এই হালিমটা ছিল আমার জীবনে খাওয়া বেস্ট হালিম। এটা আমি আমার মতন করে রান্না করে নিলাম। এটার স্বাদ ছিল রেস্টুরেন্টের চাইতেও অনেক বেশি মজার। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ইফতারের একটা ফেমাস আইটেম, সেটা হলো হালিম। তো হালিমটা তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি ডাল, মসুর ডাল, খেসারির ডাল আর মটর ডাল আর পোলার চাল। তো আমি এই ডাল চাল সব একসাথে মিলিয়ে খুব সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। দেখেন পরিষ্কার করা হয়ে গিয়েছে। এখন রাঁধুনি হালিম মিক্সের যে মিক্সটা থাকে ডাল আর পোলার চালের, ওইটা আমি সুন্দর করে পানি দিয়ে গুলিয়ে নিচ্ছি। দেখেন সুন্দর করে আমার গুলিয়ে নেওয়া হয়ে গিয়েছে। আর এখন আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি যে মশলাটা থাকে প্যাকেটে, সেই মশলাটা। আজকে মূলত আমি হালিমটা রান্না করে নিব গরুর মাথা দিয়ে। দেখেন এখানে আমি গরুর মাথার মাংস নিয়ে নিয়েছি। এখানে গরুর মাথার মাংসের মধ্যে তো হাড়, মাংস, চর্বি সবই থাকে। আমি এখানে একটা প্যানে পরিমাণ মতন সরিষার তেল নিয়ে নিয়েছি। তার মধ্যে পেঁয়াজটা দিয়ে দিলাম বেরেস্তা করার জন্য। আমার পেঁয়াজটা বেরেস্তা হয়ে গিয়েছে। এখন আমি অর্ধেকটা পেঁয়াজ উঠিয়ে রেখে দিব, পরে আমার কাজে লাগবে। আর মাংসগুলোকে বেরেস্তার মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে সুন্দর করে এপিট ওপিট করে নেড়ে নিব। আর এই হালিমটা মূলত সরিষার তেল দিয়ে রান্না করে নিচ্ছি। তো দেখেন আমি মাংসটাকে সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি মাংসটার মধ্যে দিয়ে দিব 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। আদা বাটা রসুন বাটা দিয়ে আমি খুব সুন্দর করে মাংসটাকে নেড়ে চেড়ে নিব। এখন আমি মাংসটাকে অন্য একটা পাত্রে ট্রান্সফার করে নিব, কারণ কি যে আমার হালিমটা রান্না করতে হবে আর ওটাতে আমার ধরছিল না। তো এখন আমি এটার মধ্যে নিয়ে নিলাম তেজপাতা, 3 প্রকারের গরম মশলা নিয়ে নিচ্ছি, শুকনো মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, জিরা গুঁড়া আর ধনিয়ার গুঁড়া। আর নিয়ে নিলাম লবণ, জয়ফল ও জয়ত্রী গুঁড়া সামান্য পরিমাণে নিয়ে সুন্দর করে নেড়েচেড়ে ঢেকে দিচ্ছি। দেখেন পানি উঠে গিয়েছে, কিন্তু এই পানি দিয়ে আমার মাথাটা সিদ্ধ হবে না, মানে গরুর মাংসের মাথাটা সিদ্ধ হবে না। তো আমার এটার মধ্যে গরম পানি অ্যাড করা লাগবে। এখন আমি এটার মধ্যে পরিমাণ মতন গরম পানি অ্যাড করে দিব। আর তার আগে আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি ওই মশলাটা। ওই মশলাটা আমি এখানে 3 ভাগের 1 ভাগ দিয়ে দিচ্ছি, আর বাকি ভাগটা আমি পরে ইউজ করব। এখন এই যে আমি গরম পানিটা দিয়ে দিচ্ছি, এখানে পর্যাপ্ত পরিমাণে গরম পানি নিব, এটুকু আমার মাংসটা সিদ্ধ হতে লাগবে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আমি 25 মিনিট পরে ফিরে আসছি। দেখেন আমি 25 মিনিট পরে ফিরে আসলাম, আমার মাংসটা কিন্তু অলমোস্ট সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এটার মধ্যে যে ডাল যেটা আমি ভিজিয়ে রেখেছিলাম ওইটা আমি দিয়ে দিচ্ছি। আর এই ডালটা দিয়ে আমি সুন্দর করে নাড়াচাড়া করার পর পানি দিয়ে ঢেকে দিব। তারপর 30 মিনিট পরে আমি ওইটার মধ্যে যে হালিম মিক্সের যে মিক্সটা আমি দিয়ে রেখেছিলাম সেইটা দিয়ে দিব। দেখেন আমি 30 মিনিট পর ফিরে আসছি। এখন আমি যে মিক্সটা এটার মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে সুন্দর করে আমি হালিমটাকে নাড়াচাড়া করে নিব। তো এইভাবে রান্না করে একবার খেয়ে দেখেন, এটার টেস্টটা সারা জীবন মনে রাখবেন। আর এখন আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি আরও কিছু পরিমাণে গরম পানি। পানিটা দেওয়ার পরে আমি নেড়ে নিচ্ছি। আর বাকি যে মশলাটা ছিল, মানে যেটা আমি 3 ভাগের 2 ভাগ দিয়েছিলাম আর 1 ভাগ ছিল, ওই 1 ভাগটা দিয়ে এখন আমি সুন্দর করে ঢেকে দিব। দেখেন আমার হালিমটা কিন্তু অলমোস্ট কমপ্লিট। এখন আমি হালিমের মধ্যে ফুরানি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি বেরেস্তা। ফুরানিটা মূলত আমি গরম তেলের মধ্যে, সরিষার তেলের মধ্যে পেঁয়াজ আর রসুন দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম নামানোর আগে গুঁড়া আর গরম মশলা গুঁড়া। দেখেন আমার হালিমটা হয়ে গিয়েছে। এখন আমি একটা মাটির পাত্রে সার্ভ করে নিচ্ছি। দেখেন উপর দিয়ে মাংসগুলো দিয়ে দিলাম, দেখতে কিন্তু খুব চমৎকার লাগছে। এখন আমি উপর দিয়ে ডেকোরেশনের জন্য কিছু আদা কুচি দিয়ে দিচ্ছি, কিছু পরিমাণে ধনিয়ার পাতার কুচি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি বেরেস্তা। বেরেস্তা দেওয়ার পরে এখানে আমি কাঁচা মরিচগুলো দিয়ে দিচ্ছি। আপনারা এখানে চাইলে শসাটাও অ্যাড করতে পারেন, আপনাদের যার যেভাবে পছন্দ আপনারা সেভাবে সেটা নিয়ে খেতে পারেন। আর দিয়ে দিলাম লেবু। হালিমটা কিন্তু আমি আমার মতন করে রান্না করে নিলাম। রেস্টুরেন্টের চাইতেও অনেক মজাদার আর অনেক হেলদিভাবে আমি এটা রান্না করে নিলাম। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কোনো রেসিপি নিয়ে আবার সামনে হাজির হব। আল্লাহ হাফেজ।